সময় থাকতে কোনো জিনিসের গুরুত্ব না বুঝলে সময় চলে গেলে কিন্তু সেই জিনিসের গুরুত্বটাই একটু বেশিই বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে কিন্তু আগে গোপাল সোনাকে প্রণাম করে নিয়েছি, তারপর কিন্তু ঘরের দুয়ারে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপর কিন্তু উঠান ঝাড় দিতে আসলাম, কারণ তোমাদের দাদাভাই ঘুমিয়েছে। ঘরে যদি লাইট জ্বালিয়ে যদি ঘরটা ঝাড় দিতাম তাহলে কিন্তু ওর ঘুমাতে একটু অসুবিধা হতো, সেই কারণে কিন্তু ঘরের ভিডিওটা একদম ঝাড় দেওয়া ভিডিওটা কিন্তু একদমই তোমাদের সঙ্গে তুলতে পারিনি। আর ঘুম থেকে উঠেছি, আমার মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো আজকে কিন্তু আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। কারণ মেয়ের তো পরীক্ষা লেগে গেছে, সেই কারণে কিন্তু এখন একটু তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠছি। বলে না 5টা বাজাও পাচ্ছে আর আমি কিন্তু ঘুম থেকে উঠেও পড়ছি, সেই রকমই আর কি হয়েছে। আর বেশি নেই, আর মাত্র একটা পরীক্ষা আছে, এই একটা পরীক্ষা হয়ে গেলে কিন্তু বেঁচে যাই। বাচ্চাদের পরীক্ষা হলে কিন্তু মায়েদের প্রচণ্ড চাপ হয়, কাজকর্ম তো আছে, তার মধ্যেও আবার পড়াশোনাটা একটু বেশি করে করাতে হয়, সেই কারণে কিন্তু চাপটা একটু বেড়েই যায়। আমরা কিন্তু কোনো জিনিসের সময় থাকতে গুরুত্বটা বুঝি না, তারপর কিন্তু সেই জিনিসটা যখন চলে যায় কি হারিয়ে যায়, সেই জিনিসের গুরুত্বটা কিন্তু একটু দিন দিন কিন্তু বেশি মনে হয়। দেখবে যখন কেউ মারা যায় তখন কিন্তু মানুষের কিন্তু বেশি একটা কিছু অসুবিধা মনে হয় না, কিন্তু তারপর যার আপনজন প্রিয়জন তার কিন্তু যত দিন যায় তত কিন্তু তার মনে পড়ে কি করেছিল কি করেনি, কিভাবে খেয়েছিল, সেই কথাগুলো কিন্তু তাদের বেশি করেই মনে পড়ে। সেরকমই কিন্তু সময় থাকতে গুরুত্ব না বুঝলে সময় চলে গিয়ে কিন্তু গুরুত্বটা বুঝে কোনো লাভ নেই। আমাকে কিন্তু এখন সবাই ভালোবাসে, শ্বশুর শাশুড়ি ননদ পাড়া প্রতিবেশী মানুষ সবাই ভালোবাসে, কিন্তু আমার কিন্তু কারো ভালোবাসা দেখে এখন আর মন ভরে না। কারণ আমাকে কিন্তু যখন আমার সময় খারাপ গেছিলো সবাই আমাকে তুচ্ছ মনে করেছিল যে আমি একটা কোনো মানুষই না। আর এখন কিন্তু আমাকে সবাই ভালোবাসে, কিন্তু আমি কিন্তু এখন আর মানুষকে ভালোবাসি না। কারণ আমার না ছোটোবেলা থেকে এত কম বয়সে বিয়ে, বাচ্চা, আর বাচ্চাটা চলে যাওয়ার পর যখন আমাকে সবাই তুচ্ছ করেছিল, বাচ্চা পেটে আসার থেকেই আমাকে যত মানুষ আর কি তুচ্ছ করেছিল, সেই কথাগুলো আমার কিন্তু মনে পড়ে। তখন থেকে কিন্তু যখনই আমার এই কথাগুলো মনে পড়ে তখন কিন্তু আমার ওদের উপর থেকে ভালোবাসাটা অনেকটাই কমে যায়। আর সকালবেলা কিন্তু চান টান করে নিয়েছি, আর আজকে কিন্তু বৃহস্পতিবার, আর ঘরটাও কিন্তু পাল্টে নিয়েছি। ভেবেছিলাম যে আজকে পুজোটা দিব না, আজকে পুজোটা দিদাকে দিয়ে করাবো আর কি ভেবেছিলাম, কিন্তু না, বৃহস্পতিবারের দিন ঘরটা না পাল্টালে একদমই হবে না। দিদা পুজো দেয় না, কিন্তু তবুও আর কি দিদের আশা করলে অনেকটা লেট হয়ে যেত। তবুও আর কি ভেবেছিলাম যে আজকে দিদাকে দিয়ে পুজোটা দেওয়াবো, আর আমি এদিকে মেয়েকে পড়িয়ে নেবো। দিদা কিন্তু অনেক লেট করে উঠবে, আমি আবার অত লেট আবার সহ্য হয় না, সেই কারণে কিন্তু পুজোটা একটু তাড়াতাড়ি করেই দিয়ে নিলাম। তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে, আর এই বিস্কুটটা কিন্তু কালকে নিয়ে এসেছিলো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার জন্য কিন্তু 3 জনের জন্য 3টা আর কি নিলাম। আমার মেয়ে কেন গো সকালবেলা একটু করে না চা না দিলে একদম রাগ হয়ে যায়, অল্প একটু চা ওকে দিতেই হবে, না হলে প্রচণ্ড রাগ করে, সেই কারণে হরলিক্স দিয়ে দেই, সেটাই কিন্তু বিকালবেলা আর কি সন্ধ্যার দিকে খায়, আর সকালবেলা কিন্তু একটু চা ওকে দিতেই হবে। আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার কিন্তু একটা গরম গরম চায়ের অপেক্ষা করছে, সেই জন্য কিন্তু টেবিলে বসে আছে। আর চাটা খাওয়া হয়ে গেল, তোমাদের দাদাভাইও কিন্তু বাজারে চলে গেল, আর এখন কিন্তু আমি বিছানা পরিষ্কার করতে লেগে পড়লাম। বিছানাটাও না পুরো এলোমেলো হয়ে আছে, আর কালকে রাত্রিবেলা না বেড কাভারটা ভালো করে পেতে নিয়েছিলাম, সেই কারণে না আজকে আর বেড কাভারটা তুলবো না, কালকে কিন্তু এমনি পরিষ্কার করে নেবো। আর কালকে কিন্তু বেড কাভারটা নিয়ে একদম ধুয়ে নেবো, তুলে ঠুলে একবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আবার সামনে অনুষ্ঠান আছে, কারণ আমার পিসা শ্বশুরের বছর কি আছে, 2 দিন পর রবিবারের দিন পিসা শ্বশুরের বছর কি আছে, বললাম না আমার পিসা শ্বশুরটাও না হঠাৎ করে মারা গিয়েছে, কেউ আমরা বুঝতেই পারিনি। আমার পিসা শ্বশুরের ধরো ওইটাকে বলে বার্ষিক অনুষ্ঠান, বছর কি, সেই অনুষ্ঠানটা রবিবার, তাতে তো আত্মীয় স্বজন অনেকে আসবে, আর আমাদের বাড়িতেই তো ওদের বাড়ি আর আমাদের বাড়ি তো একদমই পাশাপাশি, সেই কারণেই আমাদের বাড়ি দুটোই কিন্তু একদম পাশাপাশি,
পাশাপাশি সেই কারণে কিন্তু প্রত্যেকটা আত্মীয় স্বজন কিন্তু আমাদের বাড়িতেই আর কি আসবে। সেই কারণে কিন্তু ঘর বাড়িগুলো কয়েকদিন ধরে প্রচণ্ড পরিষ্কার করে নিচ্ছি। আর তার জন্য কিন্তু বেড কাভার টেড কাভার সবই ধুয়ে নিতে হবে। বললাম না সময়ের গুরুত্বটা অনেক বেশি। যখন আমার পিসা শ্বশুরটা বেঁচে ছিল তখন আমার যে কত কাজ করে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে দোকান করতে গিয়ে হঠাৎ ব্রেন স্ট্রোক করে হঠাৎ করে কুচবারটা নিয়ে যাওয়ারও টাইম দেয়নি। হঠাৎ করে আমার পিসা শ্বশুরটা মারা গেছে। মানে আমাদের ভীষণ কষ্ট, আমরা কেউ মানে পিসা শ্বশুরটা যে মারা গেল না আমরা কেউ দেখতেও পারিনি। এত খারাপ পজিশনে পিসা শ্বশুরটা যে মারা গেল না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড কষ্টদায়ক। সেই পিসা শ্বশুর আর আমার ছেলে যখন জন্ম নিয়েছে আমার পিসা শ্বশুর মানে যখন আমাদের আঁতুড় ঘর চলছিল তখন থেকেই আমার পিসা শ্বশুর আমার ছেলেকে এত কোলে নিয়েছিল, এত আদর করেছিল। মানে আজকে এমন একটা অনুভব মনে হচ্ছে যে পৃথিবীর থেকে ওই দুটা মানুষই কিন্তু আগে চলে গেল। আমার শ্বশুরমশাই যতটা আমার ছেলেকে আদর করেনি, কিন্তু আমার পিসা শ্বশুর সব সময় ঘাড়ে করে নিয়ে বেরিয়েছিল। মানে আমার কোনো সময়ের জন্য আমি বুঝতে পারিনি যে আমার বাড়িতে যে এত অশান্তি, আমাকে কেউ দেখতে পারে না, আমার বাচ্চাকে কেউ দেখতে পারে না, সেই জিনিসটাও কিন্তু আমি কখনো বুঝিনি। আমার পিসা শ্বশুর এতটাই ভালো ছিল, সারাটা দিন ঘাড়ে করে নিয়ে বেড়াতো। যখনই দোকান থেকে বাড়ি আসতো, আমার পিসা শ্বশুর তো দোকান করতো, আমার পিসা শ্বশুর যখনই দোকান থেকে বাড়িতে আসতো তখনই আমার ছেলেকে নিয়ে ঘুরতে বেরোতো। এত ঘুরিয়েছে, মানে আমার থেকে আমার পিসা শ্বশুরে আমার ছেলেকে বেশি লালন পালন করেছে। আমার পিসা শ্বশুরও ভাদ্র মাসের দিকে মারা গেছে, মানে শ্রাবণ মাসের লাস্টের দিকে মারা গেছে। আমার ছেলেও কিন্তু ভাদ্র মাসে মারা গেছে। ওদের মৃত্যু দিনগুলো কিন্তু প্রায় একই। যখন মৃত্যু দিবসগুলো পড়বে প্রায় কিন্তু একই সময় মৃত্যু দিবসগুলো পড়বে। মানে আমাদের সব থেকে প্রিয় লোক, আমাদের জীবন থেকে কিন্তু দুটা লোক অবশ্যই তোমাদেরকে দেখাবো। চাঁদের অনুষ্ঠানটা বাড়িতে তো হবেই, তোমাদেরকে অবশ্যই সবটা ভিডিওর মধ্যেই শেয়ার করব, কারণ সবটা তো আমাদের বাড়ির মধ্যেই হবে, পিসিদের বাড়িতেই হবে। মানে দুটা বাড়িতে একদম পাশাপাশি, সব আত্মীয় স্বজন বলো, খাওয়া দাওয়া বলো, সব আর রান্না বান্না তো আমাদের বাড়িতেই হবে। সেই কারণে কিন্তু সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। মানে বিশ্বাস করতে পারবে না এই দিনগুলো যে এতটাই খারাপ না। মানে যখনই আর কি ভাদ্র মাসের দিনগুলো আসে, আমার দুটা প্রিয় মানুষ মারা গেছে, আমার ভীষণ কষ্ট লাগে। আমাদের বাড়ির টুকটাক মানে আমাদের বাড়ির একটা হেড মাতা ছিল, টুকটাক বাড়িতে কল নষ্ট হলে, তারপর গেটে কোনো কিছু অসুবিধা হলে, ঘরে যদি একটা কোনো জিনিস অসুবিধা হতো তারপরে পীড়া বানিয়ে দিত, মানে অনেক সাহায্য করেছিল আমার পিসা শ্বশুর। কিন্তু সে কিন্তু চলে গেছে, ভীষণ কষ্ট। মানে এরকম কষ্ট না বলে বোঝাতে পারবো না। জানো, যখন মানুষ বেঁচে থাকে তখন কিন্তু তার গুরুত্বটা মানুষ বোঝে না, কিন্তু যখন সে চলে যায় তার কিন্তু গুরুত্বটা অনেক বেশি। আমাকে সব সময় বলতো আমার পিসা শ্বশুর, তুমি কি ভালো জিনিস কিনতে জানো, আমাকে পয়সা দাও, তোমাকে ভালো জিনিস এনে দেবো। সব সময় আমি যদি বলতাম পিসা গুড় এনে দাও, পূজার সময় মোয়া বানাবো, তখন পিসা বলবো পয়সা দাও। তোমরা কি আমাকে বলতো তোমরা কি খেজুরের গুড় চেনো? তার মরার দুদিন আগেও আমাকে বলেছিল যে লেবুটা, মানে লেবু কিনে এনেছিল, লেবুটার গন্ধটা অনেক ভালো, আমাকে দেখিয়েছিল আর বলেছিল তুমি কি লেবু চেনো, এই দেখো লেবু, এটাই বলে আসল লেবু, মানে একদম ছোট ছোট লেবুটা যে হয় সেই লেবুটা আসল লেবু। আমাকে কিন্তু এই কথাটা বলেছিল। সব মানে বললাম না, সব স্মৃতি কিন্তু এখন কিন্তু মনে পড়ছে যে পিসা শ্বশুর কীভাবে কী হয়েছিল। মানে প্রচণ্ড মনে পড়ে, সব সময় মনে পড়ে। এরকম মানে কথা তোমাদেরকে যে বলছি না, মানে বলে বোঝাতে পারবো না। মানে মানুষ চলে গেলে যে তার গুরুত্বটা এতটাই আর কি বেড়ে যায় সেটা কিন্তু কেউ কখনো বুঝতে পারবে না। আমার তো পিসি শাশুড়ি তো সব সময় কাঁদতে কাঁদতে একদম চোখের পাতা ফুলিয়ে ফেলে। আমার পিসি শাশুড়ি তো মানে পিসা মরার পর থেকে এমন কোনো দিন নেই যে পিসি শাশুড়ি আর কি কান্না করেনি। প্রচণ্ড কান্না করে, প্রচণ্ড। মানে হাজব্যান্ড চলে যাওয়ার যে একটা শোক পিসি শাশুড়ি কিন্তু একদমই মেনে নিতে পারছে না। তোমাদেরকে সবটাই দেখাবো ভিডিওটার মধ্যে। মানে রবিবারের দিন পিসার চাঁদ হবে, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও এডিট করে সোমবারের দিন দেওয়ার চেষ্টা করব। কিন্তু চিকেন এনেছে সেই কারণে কিন্তু আলুটাও ভেজে নিলাম। আর মাংসটার মধ্যে তো রসুন, পেঁয়াজ, আদা সব কিছু মানে ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়েই কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা। তারপরেই কিন্তু আর কি মাংসটা বসিয়ে দিলাম। আর সোমবারে কিন্তু জিরা, রসুন আর কিন্তু পেঁয়াজ দিয়ে সোমবারটা দিয়ে নিলাম। আর মাংসটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল। বেশি একটা ঝোল করিনি, হালকা পাতলা করেই ঝোল করেছিলাম। একটা পাশে মানে আমার ওই যে পিসি শাশুড়ির যে মানে নাতি আছে, সেই নাতিটা কিন্তু কয়েকদিন হলো এসেছে।
আমি তো প্রত্যেক দিনই খেতে দিই, আমাদের বাড়িতে সবসময় থাকে। তার জন্য কিন্তু আর কি রান্না করলাম, ভাতটাও একটু বেশি করেই করেছিলাম। আর সকালবেলা তো পাতাকপি করেইছিলাম, আর এখন কিন্তু মাংসটা করে নিলাম। বিকাল মানে দুপুরবেলা কিন্তু আমাদের বাড়িতেই খাওয়া দাওয়াটা করবে। পুরো রান্নাটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও কিন্তু ভালোই টেস্টি হয়েছিল। আর পাতাকপি তো একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে আজকে, না একদমই সকালবেলা খাওয়া দাওয়া করিনি, একদম রান্না বান্না কমপ্লিট করে তারপরে কিন্তু খেতে বসেছি। আর সকালবেলাটা না কেন জানি না খেতেই ইচ্ছা করলো না। তোমাদের দাদাভাইও না আজকে ভাত খায়নি, সকালবেলা বাজারে রুটি খেয়ে নিয়েছিল, আর আমি কিন্তু সকালবেলা ভাতটা খেয়ে নিলাম। অনেকটা টাইম, প্রায় 12টা বেজে গেছে, তারপর কিন্তু খেতে বসলাম। প্রচণ্ড গরম পড়েছে গো, প্রচণ্ড গরম পড়েছে। আমি না মানে গোল গলা নাইটিগুলো পরে একদমই থাকতে পারি না। আমার আবার গরমের দিনে না চাইনিজ হাতা নাইটি খুব পছন্দ হয়, কিন্তু ভিডিও করতে গেলে না সবসময় চাইনিজ হাতা নাইটি পরলে না একদমই ভালো লাগে না। সেই কারণে কিন্তু গোল গলা নাইটিটা পরে নিয়েছিলাম। এই নাইটিটা অনেক বছর হয়ে গেছে নিয়ে আসা হয়েছে। আর বিকালবেলা কিন্তু একজোড়া শাঁখা পরে আসলাম, একটা শাঁখা বার গেছিলো, তোমাদের দাদাভাইকে বললাম, তা শাঁখাগুলো কিনে দিল। দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তাহলে